আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা শেষে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের দীর্ঘদিনের আতঙ্ক, নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেলড প্রথা বাতিলেরও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো। উইদাউট ডিউ প্রসেস কোনো আইন হতে পারে না। আর পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 রয়েছে, সেটা দিয়ে আমরা 2001 হতে 2006 পর্যন্ত পাবলিক পরীক্ষাগুলো আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। এখন আবার এই আইনটি নতুনভাবে সংশোধিত আকারে আমরা এই অধিবেশনে পাস হবে। তবে নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত। আর এই সামনে যে 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে, সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে। এতে কোনো নতুন কোনো আইন করা হয়নি এবং আমি আশা করব পরীক্ষা সুন্দর হবে।